আপনি কি বিশ্বাস করেন যে একজন নারী কেবল তার উপস্থিতির মাধ্যমেই সমগ্র সৃষ্টির ভারসাম্য বদলে দিতে পারেন? আসুন আলাপ করি তিলোত্তমার সাথে, যার সৌন্দর্যের মাধ্যমে কেবল ধর্মই প্রতিষ্ঠিত হয়নি, বরং দ্রৌপদী ও পাণ্ডবদের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছিল। কিভাবে বলছি। অনেক সময় আগে সুণ্ড ও উপসুণ্ড নামে দুই শক্তিশালী অসুর ভাই ছিলেন, যারা ত্রিলোক জয় করতে চেয়েছিলেন। তারা একে অপরের এতই ঘনিষ্ঠ ছিলেন যে মনে হতো যেন এক আত্মার দুটি অংশ। কঠোর তপস্যা করে তারা ব্রহ্মদেবকে সন্তুষ্ট করেন এবং অদ্ভুত সব শক্তি লাভ করেন। কিন্তু যখন তারা অমর হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, ব্রহ্মা তা প্রত্যাখ্যান করেন। পরিবর্তে তারা এই বর পেলেন যে তাদের মৃত্যু কেবল একে অপরের হাতেই সম্ভব। এরপর অসুর ভাইরা স্বর্গ, মর্ত ও পাতাল সর্বত্র হাহাকার সৃষ্টি করল। যখন তাদের থামানোর সমস্ত উপায় ব্যর্থ হল, তখন কি কাজে এলো? নারী শক্তি। ব্রহ্মদেব বিশ্বকর্মার মাধ্যমে এক অতি সুন্দরী দেবকন্যা সৃষ্টি করলেন। তিনি এত সূক্ষ্ম ও নিখুঁত অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে গঠিত ছিলেন যে তার নাম রাখা হল তিলোত্তমা। যখন সুণ্ড ও উপসুণ্ড তিলোত্তমাকে দেখল, তখন তাদের কথা ভেঙে চুরমার হয়ে গেল। দুজনেই তাকে পাওয়ার দাবি করল এবং ক্রোধে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল। শেষ পর্যন্ত তারা একে অপরকে হত্যা করল এবং পৃথিবীতে পুনরায় ধর্ম প্রতিষ্ঠিত হল। এই কাহিনীটি নারদমুনি পাণ্ডবদের শুনিয়েছিলেন এবং দ্রৌপদীর প্রসঙ্গে সতর্ক করেছিলেন যে ঈর্ষাকে কখনো নিজেদের মধ্যে আসতে দিও না। এই অনুপ্রেরণা থেকেই পাণ্ডবরা একটি নিয়ম তৈরি করেন। যখন কোনো এক ভাই দ্রৌপদীর সাথে থাকবেন, তখন অন্য কোনো ভাই সেখানে প্রবেশ করবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তবে তাকে 12 বছরের বনবাস ও ব্রহ্মচর্য পালন করতে হবে।